শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 4 দশক ধরে এক পায়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মুক্তার হোসেন। যে বয়সে একটু আরাম আয়েশে থাকার কথা, সেই বয়সেও তিনি প্রতিদিন এক পায়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি ঘুরে শিক্ষকতা করে চলেছেন। মুক্তার হোসেনের বাড়ি পাবনার বেড়া পৌরসভার শাহপাড়া মোল্লায়। মাত্র 5 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে তার ডান পা অকার্যকর হয়ে যায়। একটি পা, একটি বাইসাইকেল আর অসীম সাহস নিয়ে দীর্ঘ প্রায় 40 বছর ধরে ছুটে চলেছেন মুক্তার হোসেন। আমার বয়স যখন 5 বছর, তখন আমার পোলিও হয়। পোলিও হওয়ার পর আমার একটা ডান পা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর আমি তো আর কিছু করতে পারি না। তখন কি করব? আমি তখন পড়াশোনায় মন দিলাম। 10 বছর দোকান করি। দোকান করার পর দোকানে আমার সংসার চলে না। তখন আমি এই বাড়িতে প্রাইভেটে যাই। প্রাইভেটে গেলি পরে ওই প্রাইভেট পড়ানোর পর যে বাড়িতে পড়াই ওই ছেলেপেলেদেরকে রেজাল্ট ভালো হয়, তখন আমাকে এ বাড়ি থেকে ও বাড়ি থেকে আমাকে ডাকে নিয়ে যা ছেলেপেলেকে প্রাইভেট দেয়। সংসার চালাতে ছোট্ট একটি মুদি দোকান শুরু করেন আর তার পাশাপাশি একজন শিক্ষার্থীকে পড়াতেন। এক পর্যায়ে এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়ে। এরপর দোকান ছেড়ে পুরোপুরি প্রাইভেট পড়ানো শুরু করেন। এই আজ 40 বছর ধরে আমি এই টিউশনই করি। আজ পর্যন্ত এই টিউশনই করতেছি। পাউলিয়া তো হাঁটে যাওয়া লাগে, তে আমি অতি কষ্টে সাইকেল চালানো শিখছি একা। সাইকেল চালানো শেখার পর প্রাইভেট পড়ানোর সুবিধা হয়। এই গ্রাম থেকে ও গ্রামে যাওয়া আমার সুবিধা হয়। এক পাও দিয়ে সাইকেল চালিয়ে তাদের বাড়িতে যাই। বাড়িতে পড়ায় আবার সাইকেল নিয়ে বাড়ি ফিরি, আর এক জায়গায় যাওয়ার পরে আর এক জায়গায় যাই। এরকম করে আমি আগত দিন 7-8টা ব্যাচ পড়াইতাম। আর আমাকে কেউ সহায়তা কেউ করে নাই এ পর্যন্ত না। আর আমি কারো কাছেও মনে করেন যে এ পর্যন্ত কিছুই পাইনি। সরকারের থেকে আমি একটা জিনিসই পাইছি, সেটা হলো প্রতিবন্ধী ভাতা। এই প্রতিবন্ধী ভাতাটা সরকারের থেকে আমি পাইছি। মুক্তার হোসেনের এক ছেলে ও 2 মেয়ে। সুখের আশায় ধার দেনা করে ছেলেকে পাঠিয়েছেন বিদেশে, কিন্তু সেই সুখ এখনো অধরা। থাকেন একটি জীর্ণ টিনের ঘরে। 2 মেয়ে, বড় মেয়ে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছিল। বড় মেয়েকে বিয়ে দিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে বড় মেয়ের এক ছেলে এক মেয়ে, আর একটা মেয়ে আছে ছোট, সে ক্লাস 9-এ বর্তমান পড়তেছে। আর আমার ছেলে হলো মেজো, সে বর্তমানে এখন বিদেশে থাকে, অর্থাৎ বিদেশে চলে গেছে। আর আমি এখন টিউশনই করছি। এই সময় তো এখন শেষের দিকে গেছে, বুড়ে হয়ে গেছি। আর যদি মনে করেন যে আমি সাইকেলে উঠতে না পারি, মানুষের বাড়ি যা পড়াবেন না পারি, তাহলে আমি তো আর চলতে পারবো না। তখন আমার ছেলে অথবা এখন এছাড়া দেহা ছাড়া আর কোনো লোক আমি পাই না। এখন যদি সরকার দয়া করে যদি কোনো কিছু করে। দোকান করতে নয়া ঢাকা গেল, ঢাকা যায় কাপড় চোপড়ের ব্যবসা করবে নিল। কাপড় চোপড় কাটিয়ে নিল মানুষে, কাটিয়ে নিয়ে তারপরে লেগে আসে বাড়িতে এসে প্রাইভেট পড়ানি ধরলো। এখন একটু কম পড়ায়, সংসারটা একটু নর্মালি। সংসার জীবনে কষ্ট, তার ভাবে আর্থিক অবস্থা রেখে যায় নাই। এখন এইভাবেই চলে, এখানে ওখানে টিউশনি করে চলে। এক পদেই সাইকেল চালাই, বাসায় যা টিউশনি করে দিয়ে। টিউশনিটা বলতে কি, ওই মাস্টাররা যে পড়ে স্কুলের মাস্টাররা পড়ায় সেই রকম মানে ছাত্রছাত্রী সেরকম তার কাছে হয় না, কারণ সে তো কোনো সরকারিভাবে কোনো জায়গায় জব করে না। টিউশনি করে খায়, তো উনি প্রতিবন্ধী। সরকার থেকে যদি উনি কিছু দান করে তাহলে সবাই ভালো হয়। একটি পা, একটি বাইসাইকেল আর অসীম মনোবল নিয়ে তার এই পথ চলা শুধু একজন শিক্ষকের সংগ্রামের গল্প নয়, এটি হার না মানা জীবনের এক অনন্য দৃষ্টান্ত। রিপোর্ট, চ্যানেল 24।